بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজান আগত প্রায় আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা রমজান পাবো ইনশাআল্লাহ তাআলা এবং এই রমজানের আগমনে আমাদেরকে দোয়া করা দরকার এখন থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তরজমা এরকম যে আল্লাহ আমাকে শাবান এবং রমজানের মধ্যে বরকত দান করো এবং আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত। শাবান, রজব আর শাবানের মধ্যে বরকত দান করো আর আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত, যেন রমজান মাসের আসল হাকিকতে কদর কিমত যে আছে সেই অনুযায়ী তার এহতেরাম করা, সেই রমজান মাসে ইবাদতের প্রতি যে গুরুত্ব আরোপ করা, সেদিকে যেন আল্লাহ পাক আমাদেরকে সেই কাজগুলো করিয়ে নেন। এই জন্য আমরা আল্লাহর কাছ থেকে এখন থেকে বা রজব মাস আসা থেকেই আমরা দোয়া করতে শুরু করেছি। আর কোরআনে মাজিদের আজকের যে মোকামাত থেকে আমরা আলোচনা করব, সূরা বাকারার এটা 183 নম্বর আয়াত থেকে নিয়ে আমরা পড়েছি যে 186 নম্বর আয়াত পর্যন্ত। আমরা তর্জমাও করে নেব ইনশাআল্লাহ তাআলা, কিন্তু তর্জমা করে নেওয়ার আগে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি এই আয়াতের আহমিয়াত কি, গুরুত্ব কি। যে কোরআন শরীফের মধ্যে যে ইসলামের ফরজিয়াত বয়ান করা হয়েছে, অর্থাৎ ধরে নেন যে নামাজের ফরজিয়াত বয়ান করা হয়েছে, নামাজ যে ইসলামে ফরজ এবং রুকনে রকিন ইসলামের, রোজা, হজ, জাকাত এবং ইমানিয়াতের যে বাহাস কোরআন শরীফে এসছে, তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে বিভিন্ন তার মানে নামাজের বিভিন্ন আহকামাতকে বয়ান করা হয়েছে এবং জাকাত বা হজ্জের আহকামাতকে বয়ান করা হয়েছে। দুটো মোকামে যেন সূরা হজ্জের মধ্যে 2 রুকু হজ্জের বয়ান করা হয়েছে, বাকি অন্য অন্য জায়গা भी ছড়িয়ে আছে। কিন্তু এখানে এই 6টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এমনভাবে বলেছেন, এত জামিয়াতের সাথে, এত পরিপূর্ণতার সাথে কথাকে বলেছেন, যদি কেউ এই 6টা আয়াতকে গৌর আর ফিকির করতে থাকে, পুরো রোজার যে আহকামাত এবং রোজার যে ফলসফা মানে দর্শন এবং রোজার যে হিকমত, যে যাবতীয় উলুম এই 6 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জায়গায় জমা করে দিয়েছেন। যেটা অন্যান্য ক্ষেত্রে নামাজ বিভিন্ন জায়গায়, নামাজের বিভিন্ন আহকামাত বিভিন্ন জায়গায় বয়ান করা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু রোজাকে যদি কেউ বুঝতে চায়, রোজার হিকমতকে বুঝতে চায়, রোজার গুরুত্বকে বুঝতে চায়, এ সমস্ত কিছু একই এই মাকামাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়াতের সাথে বয়ান করে দিয়েছে। তো সেই জন্য এক এতেবারেতে এক কোরআনে মাজিদের মুনফরিদ আয়াত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত বা আমরা যেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা।
তর্জমা হচ্ছে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা অর্থাৎ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে, যাতে তোমরা পরহেজগার হতে পারো। শাইখুল হিন্দের তর্জমা এটা, শাইখুল হিন্দের তর্জমা করছি আমি, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তারপরে আইয়ামাম মা'দুদাত, রোজা ফরজ নির্দিষ্ট কয়েক দিনে, রোজা ফরজ নির্দিষ্ট কয়েক দিনে, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হয় বা মুসাফির হয়, এখানে ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, মারিজ অর্থাৎ অসুস্থ হওয়া, আও আলা সাফারিন এবং সফরের হালতে থাকা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ তার জন্য জরুরি যতদিন রোজা ভেঙেছে অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে যতগুলো রোজা ভেঙেছে সেগুলো ততদিন রোজা অন্য অন্য দিনেতে রেখে দেবে। আর যার রোজা রাখার সামর্থ্য রাখে তাদের কর্তব্য হচ্ছে ফিদিয়া দেওয়া। যদি রোজা রাখার সামর্থ্য থাকে, মানে একদম শরীর ঠিকঠাক আছে, শরীরে কোনো রোগ নেই, কোনো সফরের হালত নেই, তবে সে রোজার ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, কিন্তু পরে সে রোজার ফিদিয়া দিয়ে দেবে, রোজার ফিদিয়া দিয়ে দেবে। এটা কিন্তু খুব ভালো করে গৌর করার আছে। এই তর্জমা থেকে এখন আমরা ধোকা না খেয়ে যাই, ফের পরবর্তীতে এর ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ, যে বলছে যার শরীর তরতাজা আছে, সফরের হালাত বি নেই এবং শরীর অসুস্থও নেই, কিন্তু তথাপি সে ইচ্ছাকৃতভাবে ফরজ রোজাকে ছেড়েছে, তবে পরবর্তীতে সে আবার এই রোজাগুলোর বদলে এর বদল হিসাবে ফিদিয়া দিয়ে দেবে। এখানে শব্দটা এসছে আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াবে। ইয়াতিম ও তুআমু মিসকিন, এর পুরো আরবির দিকে আর তার তর্জমার দিকে আপনারা ফলো করেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল, অতএব কেউ যদি নিজ খুশিতে নেক কাজ করে তো তার জন্য এটা ভালো, অর্থাৎ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় এটা তো ছাড়তে পারে এবং তার জন্য ফিদিয়া দেবে, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে রোজা না ছেড়ে ওই দিনকে রোজা রাখে তো তার জন্য এটা উত্তম হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, ফাহুয়া খায়রুল্লাহ। তারপরে বলছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, আর তোমাদের রোজা রাখাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞান রাখো। রোজাটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ো না, যদি তোমরা জ্ঞান রাখো তবে তোমাদের জন্য উত্তম হবে যে রোজা রাখা। এই কথাটাকে এখানে বলছেন যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো, আর তোমাদের রোজা রাখাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো, যদি তোমরা জ্ঞান রাখো। তারপরে বলছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজানের মোবারক মাসেতে, সেই দিনগুলোর মধ্যে যেখানে রমজানের মাস, সেই মাসেতে কোরআনকে আল্লাহ পাক নুজুল ফরমেছেন। এখানে আনজালা ইউনজিলু যে শব্দ আছে, আর একটা হচ্ছে নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলান। এই তানজিল শব্দটা আর ইনজাল শব্দটা দুটোকে ফারাকটা বুঝে নেন। ইনজাল আর তানজিল, নাজিল ফরমেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো ইনজাল যখন হবে তো পুরো কোরআন শরীফ নাজিল। তানজিল যখন শব্দটা আসবে তখন কোরআন শরীফের কিছু কিছু হিস্সাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হওয়া এটাকে বোঝানো হবে। তানজিল আর ইনজালের মধ্যে ফারাকটাকে পরিষ্কার বোঝার জন্য আমি এটাকে ক্লিয়ার করতে চাইছি যে তফসির ইবনে কাসির, তফসিরে মাআরিদুজ জামা, বিভিন্ন বড় বড় তফসিরের কিতাবের মধ্যে এ কথা স্পষ্টভাবে এসছে যে রমজানুল মোবারক মাসেতে কিন্তু কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। আচ্ছা, কোরআন শরীফে সারাহাতানে কথা বলে দিয়েছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি, এখানে আনজাল ইনজাল শব্দটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন, এটা সূরা দোখানের আয়াত। এই আয়াতের তফসির করতে গিয়ে মুফাসসিরিনরা লিখেছেন যে ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ মোবারক রজনী, মোবারক রাতটা কোনটা? তো কেউ কেউ বলেছেন যে মোবারক রাত থেকে মুরাদ হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে এটা যে এটা লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের 15তম রাত। কিন্তু মুহাক্কিকিন এবং মুফাসসিরিনদের যে কওলে ফায়সালা, ফায়সালা যে রায়, মুহাক্কিকিনদের যে রায়, যে ফায়সালা,
সেটাতে বোঝা যাচ্ছে যে না, এটা শবে বরাতের রাতকে লাইলাতুম মুবারাকা বলা হয়নি, বলকে লাইলাতুম মুবারাকা বলে শবে কদরকে বোঝানো হয়েছে। আর শবে কদরেই কোরআন শরীফ নাযিল হয়েছে, এটা স্পষ্ট এবং সারাহাতান এই আয়াতে আল্লাহ পাক বয়ান করতেছেন। শাহরু রমাজান আল্লাযী, এই আরবি শব্দ থেকেই পরিষ্কার আসছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পরিষ্কার শব্দ যে রমজানের মোবারক রাতেতে, রমজানের মোবারক মাসেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল ফরমেছেন। সেই রাতটা কোন রাত ছিল? কোরআন শরীফে অন্য জায়গায় সারাহাতান বয়ান করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই আয়াতের মধ্যে স্পষ্ট তওরের উপরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে রমজানুল মুবারক মাস, আর সেটা লাইলাতুল কদর, আর সেটা রমজানে আসবে। সুতরাং এ থেকে ধোঁকা খাবার কিছু নেই যে লাইলাতুন নিসফু মিন শাবান থেকে যে লাইলাতুল কদর মুরাদ, এটা নয়, বরং কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসেতে। তো এখান থেকে তো স্পষ্ট হচ্ছে যে রমজানুল মুবারক মাসেতে কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে সিরাতে নববীতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে যখন উঠিয়ে দেখব মক্কাতে কিছু আয়াত এবং সূরা নাজিল হয়েছে এবং মদিনাতে কিছু আয়াত এবং সূরা নাজিল হয়েছে। খাস তৌরের উপরে সফরে, খাস তৌরের উপরে পুরো হেজাজের উপরে কোরআন নাজিল হয়েছে, 30 পারা কোরআন। তো হেজাজে যে কোরআন নাজিল হয়েছে 23 বছরেরও বেশ কিছু সময় বেশি লেগেছে, তবে পুরো 30 পারা কোরআন শরীফ কামেল মোকাম্মল তৌরের উপরে নাজিল ফরমেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এখানে বলা হচ্ছে যে কোরআনকে আমি নাজিল করেছি রমজানুল মুবারক মাসেতে, পুরো 30 পারা কোরআন। এর মানে কি? যেটা তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা তিনি লিখতেছেন যে প্রথমে কোরআন ছিল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আর অন্য আয়াতে বলছেন ইন্নাহু লাকুরআনুন করিম ফি কিতাবিম মাকনুন। ये कुरान किताब मकनून आकारे लौहे महफूजे संरक्षित ছিল। লৌহে মাহফুজটা কি? যেমন আমরা ড্রয়িং স্কুলে পড়তাম, মন্দির তলাতে আমার স্কুল ছিল, ওখানে আমি গিয়ে ড্রয়িং শিখতে যেতাম, আমি আঁকতাম। তো আমাদের যে টিচার ছিলেন, যিনি আমাদেরকে শেখাতেন, ড্রয়িং শেখাতেন, তিনি বলতেন কোনো সময় একটা ফুল আঁকো, কোনো সময় মানুষ আঁকতে বলতো, যা খুশি ওনার মনে আসতো আঁকতে বলতো আমাদেরকে। বা কোনো একটা পিকচার দিয়ে দিতেন আমাদেরকে, একটা সিগারেটের বাক্স আছে, তো পুরো সিগারেটের বাক্সতে যত ছবি আছে, যা লেখা আছে, যাবতীয় আমাদেরকে তৈরি করতে হবে, পুরোটা করতে হবে আমাদের। কেউ বসে আছে বলছে একে আঁকো, আঁকতে হবে। কেউ বসে নেই, শুধু বলে দিলে একটা জোয়ান ছেলে আঁকো, আঁকতে হবে। বৃদ্ধ একটা বয়স্ক পুরুষ মানুষকে আঁকো, তা আঁকতে হবে। একটা মহিলা আঁকো, একটা মেয়েকে আঁকো, তা আঁকতে হবে আমাদেরকে। যদিও তখন আমাদের শরীয়তের জ্ঞান ছিল না, এই সমস্ত কাজ করেছি, ফের আল্লাহর কাছে তওবা করে নিয়েছি, এই শরীয়তে ছবি আঁকা হারাম ছিল। এই লৌহে মাহফুজটাকে বোঝাবার জন্য এটা বলি, আমাদেরকে যখনই কেউ আঁকতে বলে যে একটা বুড়ো আঁকো, তো তখন প্রথমে আমাদের ভিতরে একটা বুড়োকে এঁকে ফেলবো, পুরো বৃদ্ধকে পুরো এঁকে ফেলবো। তারপরে ওই ভিতরে যে ছবিটা আমার কল্পনায় এসেছে, ওই কল্পনার ছবিটা আমি খাতায় ফুটিয়ে তুলব। প্রথমে আঁকার আগে আর্টিস্ট তার ব্রেনের মধ্যে একটা সেট করে নেয়, ওই যে ব্রেনে যে ছবিটা সে সেট করেছে সেটাই আস্তে 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 পেন্সিলের আঁচড় দিয়ে খাতাতে ফুটিয়ে তুলবে। এটা হচ্ছে ওই আর্টিস্টের লৌহে মাহফুজ, হচ্ছে ওইটা যেটা প্রথমে এঁকে নিল। ঠিক অনুরূপভাবে আল্লাহ যেমন আল্লাহর লৌহে মাহফুজ, তেমন তো আল্লাহ পাকের লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল কোরআন। সেখান থেকে পুরো 30 পারা কোরআন হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার আসমানেকে পুরো 30 পারা কোরআন রমজানুল মুবারক মাসেতে এবং লাইলাতুল কদরতে পুরো 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক নাজিল ফরমে দিয়েছেন। তো এখানে ওইটাই বলছে যে শাহরু রমাজান আল্লাজি, রমজান মাস সে যে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পথপ্রদর্শক, যা মানব জাতির জন্য হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং যাতে সৎপথ পাওয়া এবং সত্যকে মিথ্যা থেকে পৃথক করার উজ্জ্বল প্রমাণাদি। এখানে বাইয়িনাত যে শব্দটা আছে, বাইয়িনাত মানে হচ্ছে, আমি ছোট ছোট করে তাশরীহ করে দিচ্ছি যাতে করে পরিষ্কার হয়ে যায়। বাইয়িনাত বলা হয় এমন জিনিসকে যেটাকে প্রমাণ করার জন্য দ্বিতীয় কোনো দলিলের দরকার নেই।
উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সূর্যের আলো উজ্জ্বল। এটা কি আমার বলার অপেক্ষা রাখে, মুখাপেক্ষী, যে সূর্যের আলো উজ্জ্বল? সূর্য যে উজ্জ্বল হয়ে উঠেছে এটা প্রতিটা মানুষের কাছে বাইয়িনাতের মতো স্পষ্ট হয়ে আছে। এটা ওয়াজে দলিল। হেদায়েত, সৎ পথ এবং সিরাতুল মুস্তাকিমের পথ ওয়াজে তৌরের উপরে সূর্যের আলোর মতো স্পষ্ট, এটাকে বাইয়িনাত বলা হয়। কোরআন তো হেদায়েতে তাম্মা এবং কোরআন হচ্ছে ওয়াজে তৌরের উপরে স্পষ্ট হেদায়েত কোরআন, এবং তার সাথে সাথে বাইয়িনাত, যে এর হেদায়েত এত স্পষ্ট যে এর হেদায়েতের জন্য দ্বিতীয় কোনো দলিলের প্রয়োজন নেই। ইয়ে কোরআন এত রওশন চমক দমক হয়ে আছে যে প্রতিটা মানুষ কোরআনের হেদায়েত থেকে স্পষ্ট আকারে কোরআনের হেদায়েতকে আখাজ করতে পারবে। এত হেদায়েতের অবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং ফুরকান মানে কোরআন, ফুরকান মানে কোরআন, মানে কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। কেন ফুরকান বলা হয়েছে? কোরআন হচ্ছে হক আর বাতিলের পার্থক্যকারী কিতাব, আর এর সাথে বাইয়িনাতকে জোড়েন। বাইয়িনাত হচ্ছে এমন একটা জিনিস যে স্পষ্ট দলিল, স্পষ্ট দলিল হককে স্পষ্ট করবে তার হক হওয়াকে, আর বাতিলকে স্পষ্ট করবে তার বাতিল হওয়াকে। ওয়ায়ুহিক্কুল হাক্কা ওয়ায়ুবতিলুল বাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন একটা কিতাব করেছেন যে এর মাধ্যমে হক আর বাতিল ওয়াজে তৌরের উপরে সূর্যের আলোর মতো হক আর বাতিলকে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে। এ হচ্ছে কালামে পাক। এর সাথে রমজানুল মোবারক মাসের কি তাল্লুক এবং সম্পর্ক, রব্ত তাল্লুক কি আছে, এটার আলোচনা করা আমাদের জন্য দরকার। দ্বিতীয় বলছে যে এখানে যেটা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। যে ব্যক্তি উপস্থিত হবে এই মাসেতে এবং মাস পাবে, তাই যেন রোজা রাখে, সে যেন অবশ্যই রোজা রাখে। কেন এখানে রোজা ফরজ করা হয়েছে, রোজা যেন অবশ্যই রাখে। আর যে অসুস্থ বা মুসাফির হবে তার জন্য জরুরি, যতদিন রোজা ভেঙেছে ততদিন রোজাগুলোকে অন্য দিনে কাজা করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য আসান করতে চায়, সহজ করতে চায়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আসান করতে চায়, সহজ করতে চায়। কেউ সফরের হালতে আছে আর যুদ্ধের ময়দানের সফর আছে, আর তারপরেও শদীদ গরমি আছে, তবে রোজা রেখেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। এরকম ঘটনা ঘটেছে সাহাবা একরামদের মধ্যে। রোজা তবু ছাড়িনি, অথচ কোরআন এখানে ছাড় দিয়েছে যে ছাড়তে পারো, কিন্তু ছাড়িনি। এদিকে অজ্ঞান হয়ে গেছে, জিহাদের সফর ছিল আর শদীদ গরমি ছিল, সাহাবা রোজা রেখেছেন। নবীজি বললেন এটা কোনো নেকি নয় যে এত কঠিন পরিস্থিতিতে তোমরা রোজাকে রাখবে, বরং আল্লাহ তো ছাড় দিয়েছে যে রোজাকে, এটা কোনো নেকি নয়। ওই লাইসাল বিরর, ওই বিরর শব্দ, এটা কোনো নেকি নয়। ওয়ালাইসাল বিরর বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ওখানে এটা কোনো নেকি নয় যে এই পরিস্থিতি তোমরা রোজা রাখবে। কেন অনেকজন হয় এমন বেশি ইবাদতের সিদ্দত পছন্দ হয় যেখানে আল্লাহ পাক ছাড় দিয়েছে সেই ছাড়কে ব্যবহার না করে জান চলে যাবে তবু করব, কিন্তু কোরআন তো ছাড় দিয়ে রেখেছে। এটা বি ঠিক নয়। এখানে আমি নিঃসন্দেহী করে দিচ্ছি, আল্লাহ তোমাদের জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য আসান করতে চায়, তোমাদের জন্য কঠোরতা চান না। আল্লাহ পাক কঠোরতা চান না বলেই তো সফরের হালতে রোজাকে মাফ করে দিয়েছে, যে রোজা ছেড়ে দাও, পরে করে দাও কাজা। সব কঠোরতা চান না বলেই তো অসুস্থতার হালতেও বলেছি যে অসুস্থতা আছে, সুগার পেশেন্ট আর বহুত বড় মানে তার মানে কি বলে আরও কি কোলেস্টেরল আছে, সুগার আছে, আর কি কি সব আছে, প্রেসার আছে, হাই প্রেসার আছে, তবুও রোজা রাখলে শুকিয়ে থাকলে তার প্রেসার বেড়ে যাবে বা কোলেস্টেরল বেড়ে যাবে, কিছু একটা বলছে ডাক্তার, যে খুব বেশি অসুবিধা হবে, খুব বেশি শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাবে, তথাপি সে জবরদস্তি রোজা রেখেছে। আর রোজা রাখার নতিজাতে তার শরীর মৃত্যু প্রায় হয়ে যাচ্ছে, এখান থেকেও নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি যোগ্য দিনদার ইমানদার ডাক্তার তাকে বলে যে না এই পরিস্থিতিতে তুমি রোজা রাখলে তোমার শরীরের কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। কিন্তু দিনদার ইমানদার ডাক্তার যদি বলে যে না এই পরিস্থিতিতে তোমার রোজা রাখা ক্ষতিকারক, তো সেই জন্য ওই রোগের কারণে তুমি রোজাকে ছেড়ে দেবে, পরে কাজা করে দেবে। আর যদি কাজা করতে না পারে, যে এমন বার্ধক্যে এসে গিয়েছে যে সেই বার্ধক্য থেকে সে ফিরে আসার মানে রিকভার হবার আর কোনো সম্ভাবনা নেই, তখন সেক্ষেত্রে সে ওই রোজার ফিদিয়া দিয়ে দেবে। আর ফিদিয়া কি, সে ব্যাপারে পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরে এখানে বলছে
ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে যাতে তোমরা তোমাদের সংখ্যা পূরণ করতে পারো এবং যাতে আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করো, যেহেতু তিনি তোমাদের হেদায়েত দান করেছেন, এবং যাতে তোমরা শুকর আদায় করো। অর্থাৎ আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করবে, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছে এবং হেদায়েত দান করার কারণে তোমরা 30টা রোজা বা 29টা রোজাকে তোমরা রাখতে পেরেছো আল্লাহ পাকের তৌফিকে। ওই জন্য ঈদের দিনেতে যখন ঈদগায় যাবে তখন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তুকাব্বিরুল্লাহ অর্থাৎ তাকবীর পড়ো আল্লাহ পাকের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এ তাকবীর তোমরা পড়তে থাকো আল্লাহর শুকরিয়া স্বরূপ। আল্লাহ পাক যে তোমাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করেছেন এবং রোজা রাখার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য তাকবীর পড়তে থাকো। তারপরে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আর আমার বান্দা যদি আপনাকে প্রশ্ন করে আমি কোথায় আছি, তো উত্তর দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। তো কি উত্তর দেবে? ফাইন্নি করিব। কেন? উজিবু দাওয়াতাদ দা ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে কি বলছেন? যে তো তোমাদের কাছেই আছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। অতএব তোমরা যেন আমার হুকুম মানো, তোমরা যেন আমার হুকুম মানে, তারাও যেন আমার হুকুম মানে এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সৎপথে এসে যায়। এই যে ওয়াইজা সালাকা ইবাদি, আল্লাহর যখন করিব হয়ে যায় সমস্ত কিছু এর মাধ্যমে, এবং আনায় সাগীর আর আনায় কবীরের যখন সম্পর্ক এসে যায় আল্লাহর সাথে, তখন আল্লাহর থেকে মানুষ চায় আর আল্লাহ তখন দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়। এই রোজার মাধ্যমে আল্লাহর করিব হবে এবং তাকওয়া অবলম্বিত হবে, এবং তার সাথে প্রশ্ন আসবে যে আল্লাহ কোথায়, ফের আল্লাহ পাক বলবে আমি করিব, ফের আল্লাহর কাছে বান্দা চাইবে। এর সাথে একটা রপ্ত তাল্লুক আছে। আমি পরে তফসিলি কালাম করবো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আমি শুধু তর্জমার মধ্যে এতটুকু কথাকে নিয়ে আসলাম। এবারে আসেন যে এই আয়াতের সাথে রপ্ত তাল্লুকের একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। যে হাদিসটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস যখন একদম শেষ হয়ে আসছে, একদিন বাকি, তো ওই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ফরমালেন। আর কি? আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ইয়ে শব্দ দিয়ে একটা লম্বা খুতবা আরজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তর্জমা আমি শুনিয়ে দিচ্ছি। যে হে লোক সকল, তোমাদের কাছে সম্মানিত বরকতময় একটি মাস এসে উপস্থিত হয়েছে। এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজাকে তোমাদের জন্য ফরজ করেছে এবং তারাবিকে তোমাদের জন্য সুন্নত করার দিয়েছে। এবং কেউ এই মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ পাক তাকে একটি ফরজ ইবাদতের সওয়াব প্রদান করবেন। এই মাসে কেউ যদি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা অন্য মাসে তাকে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। 70টি ফরজ এই মাসে নফল ইবাদত করলে 70টি ফরজের সমান অন্য মাসেতে। বড় গুরুত্বপূর্ণ। এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। ধৈর্যের প্রতিদান কি দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। এই মাস ভ্রাতৃত্ববোধ, একে অপরকে ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে মিল ও মহাব্বতের একটা মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেয় মোমেনের রিজকে। কোন মাসে বৃদ্ধি করে মোমেনের রিজকে? এই মাসে। সুতরাং মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুম কে কি বলেছে আমি ওটাই যাব না। আমাদের আকাবির মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম তিনি বলছেন, এই মাসে যেহেতু রিজক বৃদ্ধি করে দেয়, তো কোন মাসে বেশি খাবে? আর এই মাসে যদি বেশি না খায় তো কোন মাস খাবে? রিজিক বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ পাক। এবং এই মাসে রোজাদারের ইফতারিতে যে সামান থাকবে ওর হিসাব भी দিতে হবে না। তো এই মাসে লোক বেশি খাবে না তো কখন খাবে? বড় বড় বুজুর্গদের আমল ছিল যে এই মাসে ফের কম খেতেন, কিন্তু ও তো আলা মুকামদের। কিন্তু আম তরের ওপরে যেটা আছে আলা মুকামে তো আমরা পৌঁছাইনি। আমাদের জন্য তো আল্লাহ রিজক বাড়াচ্ছে। তো ওই মাসে যে আল্লাহ পাক রিজক বাড়াচ্ছে, অন্য মাসেতে আমাদের সন্ধ্যাবেলায় কি খাই? মুড়ি আর চানাচুর, নাহলে বিস্কুট আর চা, এটা আমরা খাই। কিন্তু রমজানুল মোবারক মাসেতে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে, এটা বাস্তব প্রমাণ। গরিব থেকে গরিবের বাড়িতে দেখো 2-3 রকমের কমসে কম ফল তাদের বাড়িতে মজুদ আছে, বিভিন্ন রকমের নাস্তা মজুদ। এটা আল্লাহ পাকের একটা প্রমাণ যে এই মাসেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে বৃদ্ধি করে দেন। তারপরে কি বলছেন? এই মাসে
একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার গোনাকে মাফ করে দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এছাড়া আল্লাহ তাআলা রোজাদারদের মতো সওয়াব দান করবেন, এর দ্বারা রোজাদারদের সওয়াবে কোনো রকমের কমি হবে না। এই মাসে যদি একটা রোজাদারকে আমি ইফতার করাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আমার গোনাগুলোকে মাফ করে দেবেন। আর তার সাথে সাথে কি করবেন, যে রোজাদারের সওয়াব আমাকে দান করবেন, কিন্তু তার থেকে সওয়াব কেটে নয়, বাকি তাকে মোকাম্মল সওয়াব দেবেন, আমাকেও কামেল মোকাম্মল সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে প্রত্যেকের তো এ সামর্থ্য নেই যে একজন রোজাদারকে আমরা ইফতার করাবো। তা কিন্তু পুরো ন্যাচারাল প্রশ্ন করেছে সাহাবা, আমাদের তো এত সামর্থ্য নেই যে একজনকে খাওয়াবো, গরিব মানুষ বেচারা একজন বলে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পানি অথবা একটি খেজুর, পানি অথবা খেজুর দ্বারা কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তাকে এতে প্রতিদান দেবেন এর বরকতেও। তারপরে বলছেন, আর যে কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করাবেন এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিয়াস লাগবে না। একটা রোজাদারকে তৃপ্তি সহকারে যদি আমরা ইফতার করাই, এর বরকতে কি কি প্রতিদান দিচ্ছে দেখেন, যে আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর হাউজে কাউসার কিয়ামতের দিনে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাউজের মালিক বানাবেন আর তিনি হাতে করে পান করাবেন তার উম্মতদেরকে, তো কত আনন্দের হবে জি। তো সেই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন এবং ওই পানি পান করার পরে তার আর পিয়াস লাগবে না যতক্ষণ না সে জান্নাতে চলে যায়। অথচ সেই সময় পিয়াসের সিদ্দত হবে, 1 মাইল উপরে সূর্য থাকবে কিয়ামতের ময়দানে, আর সেখানে মানুষ নিজের ঘামেতে ডুবতে থাকবে। এত কঠিন পরিস্থিতিতে হাউজে কাউসার যার মিলে যাবে, তার পানির আর পিয়াস লাগবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে জান্নাতে পৌঁছে যায়। তারপরে বলছে সে জান্নাতে প্রবেশ করার পিপাস লাগবে না। এই মাসের প্রথম 10 দিনের মধ্যে রহমত, দ্বিতীয় 10 দিনের বরকত, আর তৃতীয় 10 দিন অর্থাৎ আখেরি আশারাতে মুক্তি বা নাজাত বা পরিত্রাণের এই যে হাদিসটা আছে, সুনানুল কুবরা কিতে আছে, এটা আছে সহি ইবনে খুজাইমাতে হাদিসটা আছে, শুআবুল ঈমান লিল বাইহাকিতে আছে। পুরো রেওয়ায়েত আপনাদের সামনে এই জন্য তুলে দেওয়া হলো যাতে করে আপনাদের এই মাসের গুরুত্ব সামনে এসে যায়। এবং শুধু তাই নয়, আমরা এখান থেকে ফের আলোচনাটাকে শুরু করতে চাইছি যে আমরা তো এই হাদিসের হাওয়ালাতে এই কোরআন শরীফের আয়াতের সাপোর্ট আমরা নিয়ে নিলাম। এবার আমরা একটা একটা করে আলোচনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন কি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন রোজা একটা কঠিন ইবাদত, সখ্ত কঠিন ইবাদত। কেন রোজা কাকে বলে? খাওয়া পান করা, স্ত্রীর সাথে জিনসি তাল্লুকাত থেকে নিজেকে বিরত রাখা, এটা একটা সখ্ত আমল। এবং সাদিদ গরমিতে খাস তওরের উপরে যখন রোজা করা হবে তখন বহুত কঠিন আমল। কিন্তু এটা আমরা বলতে পারি যে এত কঠিন আমল আমাদেরকে কেন দেওয়া হলো, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিকে। তখন আল্লাহ বলেছে যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ক্বাবল মানে আগেকার উম্মতদেরকেও রোজা ফরজ করা হয়েছিল। এবারে তারপরে বলছে যে এটা তো চাঁদ গুনতির কয়েকটা দিন, আর রোজার মাধ্যমে তোমাদের তাকওয়া পয়দা হয়ে যাবে, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে বলছে আইয়ামাম মা'দুদাত, চাঁদ গুনতির কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে অর্থাৎ সফরে যে ব্যক্তি থাকবে বা অসুস্থর মধ্যে থাকবে সে রোজাকে ছাড়বে, অথবা সুস্থ আছে তবে ইচ্ছাকৃতভাবে রোজাকে ছাড়বে, সে যেন ফিদিয়া দিয়ে দেয়। এই আয়াতকে গৌর করো। এই দুটো আয়াত স্পষ্ট দালালাত করতেছে। আমি প্রথম বয়ান করতে ভয় খেতাম যে আকসার মুফাসসিরিনরা লিখেছে যে এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াত থেকে রমজানের রোজা ফরজিয়াত প্রমাণ হয়। অনেক মুফাসসিরিনরা লিখেছেন, অনেকে লিখেছেন, কিন্তু আমি ভয় খেতুম, আমি বলতাম না, এখান থেকে রমজানের রোজা ফরজিয়াত সাবেত হচ্ছে না, এটা আগেকার রোজা ফরজিয়াত সাবেত হচ্ছে। আগেকার সমস্ত উম্মতের ওপরে 2-3টে রোজা ফরজ ছিল, 13, 14, 15, প্রতি মাসে ফরজ ছিল, শুধু রমজানে না, প্রতি মাসে ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন ওইটা থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে থাকলো, আমলের মধ্যে থাকলো, কিন্তু সেটা ফরজিয়াত খতম হয়ে গেল। এটা ওই রোজার কথা বলা হচ্ছে। আপনি বলবেন কেন এবং কে বলেছে কথা, যে আপনি বলবেন কে, আপনি কে? হ্যাঁ বেশক আমি কে যে আমি কথা বলবো, আমার তো বলার কোনো অধিকার নেই কোরআন শরীফের উপরে। হ্যাঁ, মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা
তিনি তার কিতাবের মধ্যে এই কথাটাকে বলেছিলেন বলে একজন তানকিদ করেছিলেন যে মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ভুল কথা লিখেছে। কিন্তু আমার জন্য এটাই সব থেকে বড় কথা যে ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ খোদ এ কথা লিখে রেখেছে। আর খুঁজতে গিয়ে কোথায় পাওয়া গেল যে তফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের আসলাফের মধ্যে একটা বিখ্যাত তফসির, তিনি সেখানে এই কথা লিখে রেখেছেন। কেন? আইয়াম মাদুদাত শব্দটাকে যদি গৌর করা হয়, চাঁদ গুনতির কয়েকদিন, এটা আরবি লোগত অনুযায়ী 9 দিনের উপরে ইতলাক হতে পারে, ম্যাক্সিমাম 9-এর বেশি হবে না। 9 দিনের উপরে ইতলাক হতে পারে, তার থেকে কম হবে তো তার থেকে বেশি হতে পারে না। তো 30 দিনের রোজা যদি ফরজকে এইখান থেকে ধরে নেওয়া হয়, তাহলে আইয়াম মাদুদাত বলার কি অর্থ হতে পারে? আইয়াম মাদুদাত বলার অর্থ হতে পারে চাঁদ গুনতি, তার মানে ওই 3টে রোজা, 13, 14, 15। কেন না দেখেন, রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃত, তারপরে শব্দ যেগুলো আসছে, ইচ্ছাকৃত আমার সুস্থ আছি, সবল আছি, মুকিম আছি, কোনো সফরের হালতে নেই, তাহলে আমি যদি রোজা ছেড়ে দিই আর একটা ফকিরকে দুবেলা খাইয়ে দিই, চলবে? কেউ মশলা বলতে পারবে চলবে? এখানে বলেছে চলবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আগেকার রমজানের জন্য হয়েছে, কারণ রোজাকে উম্মতে মুহাম্মাদিকে অভ্যস্ত করাতে হবে। আর অভ্যস্ত করাবার জন্য রোজা কিসের জন্য? যে নফসানি খায়সাত আমাদের মধ্যে আছে, আর একটা আমাদের জিসিম আছে। এই জিসিম আর নফসানি খায়সাত, এই দুটোকে আমাদেরকে বুঝতে হবে। শরীরকে বুঝতে হবে আমাদের, আর নফসানি খায়সাতকে বুঝতে হবে। নফসানি খায়সাতকে মনে করে নেন একটা ঘোড়া। আগেকার জামানায় লোকেরা ঘোড়ায় চেপে যুদ্ধ করতেন, ঘোড়ায় চেপে সওয়ার হতেন এবং উটে চেপে সওয়ার হতেন। উটের মধ্যে একটা গুণ আছে আর ঘোড়ার মধ্যে একটা গুণ আছে। যেটা উটের মধ্যে নেই সেটা ঘোড়ায় আছে, আর ঘোড়ার মধ্যে যেটা আছে সেটা উটের মধ্যে নেই। উট কোনো যুদ্ধের ময়দানে খুব তীর তরবারি চলছে, সেখানে কিন্তু লড়াই করার মতো হিম্মত উটের মধ্যে নেই। কিন্তু ঘোড়ার মধ্যে ওই হিম্মত আছে, যত কঠিন পরিস্থিতি হোক ঘোড়া কিন্তু উছলে যাবে, হাওয়ায় উড়বে। কিন্তু উটের মধ্যে সে সালাহিয়াত নেই। হ্যাঁ, উটের মধ্যে সালাহিয়াত কি আছে? ও ভুককে বরদাস্ত করতে পারবে। 7 দিন 8 দিন মরুভূমিতে চলবে, ও খাবার না দিলেও ও চলবে। পানির পিয়াস ওর লাগবে না, কারণ ওর শরীরে সিস্টেম আছে। ও গলার কাছে একটা চেম্বার আছে, পানি স্টোর করে রেখে দেয়, যখন পানির প্রয়োজন ওখান থেকে খাবে। 7 দিন চলবে, 8 দিন চলবে, ওর খাবার পানির কোনো প্রয়োজন। কিন্তু উট, ঘোড়াকে যদি না খাবার দেওয়া হয়, ঘোড়াকে যদি পানি না দেওয়া হয়, সে কিন্তু চলবে না। তো তারা চিন্তা করলো যুদ্ধের ময়দানে দুটো জিনিসই দরকার। যেমন যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতিতেও লড়াই করতে হবে, আর খাবার বি পাবে না এবং পানি বি পাবে না, তবেই লড়াই করতে হবে, সেটা তো ঘোড়ার মধ্যে আছে। কিন্তু খাবার পানি ভুক বরদাস্ত করার ক্ষমতা ঘোড়ার মধ্যে নেই। তো ঘোড়াকে বেঁধে রেখে, মুখে জাল বেঁধে দিয়ে ওকে খাবার থেকে বিরত রাখত। রেখে 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 দীর্ঘদিন পরে ও উটের অভ্যাসটা ঘোড়ার মধ্যে পয়দা করত। ওই রকমই ধরে নেন, আমাদের শরীরের মধ্যে যে নফস আছে, ওকে ঘোড়াকে যেরকম মুখ বেঁধে দেওয়া হয়, ওরকম আমাদের 1 মাস এই রোজাতে আমাদেরকে মুখকে বেঁধে দেওয়া হচ্ছে। যে জিনিসটা হালাল ছিল, হালাল পয়সা থেকে কেনা ছিল, রুহ আফজার শরবত ছিল, লস্যি ছিল ফ্রিজের মধ্যে, একদম সুন্দর আইসক্রিম ছিল, আর ফালুদা ছিল, এত সুন্দর। আর গরমির সিদ্দত, 2 বাজে, বেলা 2, তখন সিদ্দাতের সাথে কষ্ট হচ্ছে, পানির পিয়াস লাগছে, আর রুহ আফজা শরবত মৌজুদ আছে, সে কিন্তু খাচ্ছে না। নিজের নফসকে সাধাবার জন্য, নিজের ওই ঘোড়াকে কাবু করার জন্য। যদি এই নফসকে কাবুতে নিয়ে নেওয়া হয় রোজার মাধ্যমে, তাহলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরো বছর ধরে সহি সালামতের সাথে চলবে। আল্লাহ যে কাজগুলো করতে বলেছে আমার হাত সেই কাজগুলো করবে। আল্লাহ যে কাজ থেকে বিরত থাকতে বলেছে আমার হাত সেই অভ্যস্ত হয়ে যাবে, যেহেতু নফস সুধরে গিয়েছে। কারণ নফস হচ্ছে পরিচালনা করছে আমার হাতকে, আমার পাকে, আমার চোখকে, সব কিছুকে পরিচালনা করছে আমার নফস, আমার দিল। আর দিল যদি সুধরে যায় তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল সুধরে যাবে। এটার উপরে আরেকটা কথা, যেটা তফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেছেন, যে সেটা, ওই ঘড়িটা ঠিক নেই নাকি, তো সেটা এইটা বলেছে যে হযরতে লোকমান হাকিম, তিনি একটা বাদশার দরবারে, রাজার কাছে তিনি থাকতেন, আর ওই ছাগল গরু এইসব চালাতেন, রাখালের কাজ করতেন।
তো বাদশাহ একবার ডাকলো, তফসিরে মাঝহারিতে আছে, বলছেন যে দেখো এই যে ছাগল চড়াচ্ছ, এই ছাগলের মধ্যে একটা ছাগলকে জবাই করো, আর জবাই করে ছাগলের শরীরের মধ্যে সব থেকে উৎকৃষ্ট যে গোশ সেটা আমার সামনে পেশ করো। তো জবাই করেছে লোকমান হাকিম, আর উৎকৃষ্ট গোশ মানে দিলটাকে হাজির করেছে। ফের বলেছে আরেকদিন আরেকটা ছাগলকে জবাই করো, এই ছাগলের শরীরের মধ্যে সব থেকে নিকৃষ্ট গোশত, সব থেকে খারাপ যে গোশতটা আছে সেটাকে হাজির করো। তো ফের দ্বিতীয় দিনও হাজির করেছে একদম দিল। তো বাদশাহ বলছে আমি তো লোকের মুখে শুনেছি যে তুমি নাকি খুব জ্ঞানী হয়ে গেছো, খুব বুদ্ধিমান হয়ে গেছো, তোমার জ্ঞানের পরীক্ষা নেবার জন্য আমি এই কাজটা করলাম, কিন্তু তোমার তো দেখছি কোনো জ্ঞান নেই। যখন বলেছি সব থেকে উৎকৃষ্ট গোশটা হাজির করো তখন তুমি দিল হাজির করেছো, যখন বলেছি সব থেকে নিকৃষ্ট গোশটা হাজির করো তখন বি দিল হাজির করেছো, মানে কি? বলছে জাহাপানা আমার জ্ঞান নেই এটা আমি মানি, আমি অজ্ঞ মূর্খ, কিন্তু আমি এতটুকু বুঝি যে প্রাণীর শরীরের মধ্যে একটা গোশতের টুকরো থাকে, সেটা যদি সহি সালামত হয়ে যায় পুরো শরীর সহি সালামত হয়ে যাবে, আর সেটা যদি বিগড়ে যায় পুরো শরীরের সমস্ত আমাল সব কিছু বিগড়ে যাবে, আর সেটা হচ্ছে দিল। আর নবীজির হাদিস আছে এ ব্যাপারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, লোথড়া আছে, সেটা যদি সহি সালামত হয়ে যায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল সহি হয়ে যাবে, আর সেটা যদি বিগড়ে যায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল বিগড়ে যাবে। আর সেটা কি? আলা ওয়াহি আল কলব, নবীজি বলছেন সেটা হচ্ছে কলব। তো আমাদের কলবকে শোধরাবার জন্য, সাদিয়ে নেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মতন আমল দিয়েছেন, আর এই রোজার আমল থেকে আমাদের কলব সংশোধন হবে, আর কলব যখন সংশোধন হয়ে যাবে আর তার মধ্যে দিয়ে পুরো জিসিমের আমাল সংশোধন হয়ে যাবে। সারা দিন টিপ গরমিতে আল্লাহ পাক নিজের হালাল স্ত্রীর থেকে বিরত থাকতে বলেছেন, নিজের হালাল খাবার থেকে বিরত থাকতে বলেছেন। হারাম তো অনেক দূর কি বাত, কিন্তু হারাম আর হালাল থেকে যখন দূরে থাকছে, এরপরে নিজের নফসের মাটিটাকে একদম খুশিয়ে সার দিয়ে দেওয়া হয়েছে, খুশিয়ে দেওয়া হয়েছে। যখন জমিনকে খুশিয়ে দেওয়া হয়, দেখবেন যারা চাষ করে জমিনকে সকালবেলায় খুশিয়ে দেওয়া হয়, সকালবেলায় খুশিয়ে দেওয়া হলো, বিভিন্ন সার তাতে প্রয়োগ করা হলো, আর রাত্রেতে চাষি দোয়া করছে আল্লাহ তোমার বারিশের ধারা এবারে বর্ষে দাও, যাতে করে এখান থেকে রুইদিঘি পয়দা হয়ে যায়, চাষবাস যাতে উন্নত মানের হয়, দোয়া করতে থাকে। ঠিক অনুরূপভাবে মনে করেন সারা দিন আল্লাহ পাক রোজার আমল দিয়েছে, আপনার নফসকে শুধরে নিলেন, পুরো মাটি জমিন তৈরি হয়ে গিয়েছে, সার ফেলে দিয়েছেন, বীজ দিয়ে দিয়েছেন। এবারে রাত্রেতে যে ওই হাদিসের মধ্যে বলা যে তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নত করার দিয়েছে, অর্থাৎ তারাবির নামাজের সাথে কোরআনের সম্পর্ক আছে। কোরআনের বারিশ ধারা মা মুবারকা, কোরআনের পানি তোমার দিলেতে যখন পড়বে তখন তোমার দিলের জমিনে ফুল ফল দিয়ে তোমার জিন্দেগি সেজে যাবে। এই জন্য কোরআনের সাথে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনের সাথে এর একটা রাব্ত তাল্লুক গহরা আছে। দুটো প্রোগ্রাম দিয়েছে, দুটো প্রোগ্রাম, একটা প্রোগ্রাম দিনেতে, একটা প্রোগ্রাম রাতেতে। দিনের প্রোগ্রাম ফরজ, রাতের প্রোগ্রামকে নফলা সুন্নত করার দেওয়া হয়েছে। অর্থাৎ রাতের প্রোগ্রাম হবে তারাবিহের নামাজে কোরআন তেলাওয়াত খাস তওরের উপরে, ফের তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত খাস তওরের উপরে। কোরআনের সাথে রমজানের পথ চলাকে একটা প্যারালাভাবে নিয়ে চলতে হবে, যে একদিকে আমি দিনের বেলায় রোজা রাখবো আর রাত্রিতে কোরআনের সাথে মেহনত। এই দুটোকে যখন জুড়বেন আপনার নফসের মধ্যে, আপনার মানে যেটা রুহের মধ্যে এত তাকবিয়াত পৌঁছাবে, ও ঈমান মজবুত হবে, ও তাকওয়া অবলম্বন করতে পারে, ওর জিন্দগিতে তাকওয়া পয়দা হয়ে যাবে। যখন কোরআনের সাথে আমাদের একটা রাব্ত তাল্লুক রাতে হবে আর দিনের বেলায় রোজা, এই দুটোকে রাব্ত তাল্লুক আমরা ইনশাআল্লাহ তফসিলি কালাম করব, আল্লাহ চাইতো কোনো সময় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নাত করুন। আখির দাওয়াহুনা আলহামদুলিল্লাহ।